আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো বন্ধুরা? তো দেখো, আমি আগের পার্টে বলেছিলাম যে আমি আমার হাসব্যান্ডকে একটু বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়েছি। তারপরে ভাবলাম তো কিছু কেনাকাটি করব না। তো ওখানে একটা মল ছিল, মলে চলে এলাম একটু। টুকটাক একটু ভাবলাম কেনাকাটি করেই নিয়ে এসেছি, যখন একটু ঘুরেই যাই, কারণ রোজ রোজ তো আসছি না। তো এসে এই যে মলে একটু কেনার ছিল, একটু বাটার টাটার যা সব নেওয়ার ছিল একটু নিয়ে নিলাম। তো নিয়ে আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমার ওদিকে আরও একটু কাজ আছে। খুব সন্ধে হয়ে গেলে মানে যেতে একটু অসুবিধা হবে আমাদেরই। তো তাও একটু ভাবলাম ওপরটা দেখে আসি জামাকাপড়ের কালেকশানগুলো কেমন এসছে। তো জামাকাপড় দেখছিলাম। জামাকাপড় আমার খুব একটা পছন্দ হয়নি। আর যেহেতু আমি জামাকাপড় নেওয়ার জন্য যাইনি, তো পছন্দ হবেও না। তো তারপরে আমি আমার গ্রসারির যেসব আইটেমগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছি। কোচের জন্য একটু চকলেট বলো, তারপরে মানে আর যা সব নিয়েছিলাম, ওই কী নিয়েছিলাম একটা যেন ম্যাগি, এসব নিয়ে বেরিয়ে পড়লাম। দেখো, তাও ভালো অন্ধকার হয়েই যাচ্ছে। তাও আমরা দুপুরই বেরিয়েছিলাম যাতে অন্ধকারটা না হয়। তো এই যে দেখছো, অন্ধকার হয়েই গেল আস্তে আস্তে। তারপরে এখানে আমরা একটা বেটিদের বাড়ি আছে, সে বেটিদের বাড়িতে একটু যাব। একটু দরকার ছিল, কী দরকারে যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলেই দেখতে পাবে। তো এই যে বেটির মেয়েটা আমাদের ঘরে দেখে চলে এলো আমাদের কাছে। তো আমাদের সাথে একটু গল্প করবে বলে। তারপরে দেখছি বেটি আবার কত কী খাওয়ার ব্যবস্থা করেছে। তো আমরা ভেবেছিলাম যাবো আর চলে আসবো। তারপর এসব খাবার করেছে বলে জোর করে বললো যে একটু খেয়ে যেতে। তো বসে পড়লাম খেতে। তো চা, মিষ্টি, ডিম সেদ্ধ, এইসব মিষ্টি বলাটা ভুল, চা, ডিম সেদ্ধ এইসব ছিল। তো এই যে একটু আধটু খেয়ে আমরা একটু যে দরকারে এসেছি সেখানে চলে গেছি। এই যে শাড়িগুলো নিয়েছিলাম, আগেই ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি। এই শাড়িগুলো নিয়েছি, তো শাড়িগুলো তো ব্লাউজ বানাতে দিতে হবে, শুধু শাড়ি তো নিলে হবে না। তো শাড়িগুলো নিয়ে চলে গেলাম ব্লাউজ কাটাতে দেওয়ার জন্যে। ব্লাউজটা বানিয়ে আমাদেরকে দিয়ে দেবে কদিনের মধ্যে, তার জন্য আমরা বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি, কারণ বিয়েবাড়ির আগে আগে তখন একটু ভিড় হয়ে যায়। আর আমাদের যদি কোনো কিছু অসুবিধা হয় তখন আমরা ঠিক করতে পারবো না। তো আগে আগে দিয়ে দিলাম। আর এখানে যে করি, এই আন্টিটা খুবই ভালো। তো আমাদের তাড়াতাড়ি করেই মানে সেলাই করে দিয়ে দিচ্ছে যাতে আমরা বাড়ি চলে আসতে পারি তাড়াতাড়ি। তো তারপরে এই যে দেখো, ভালো অন্ধকার হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি থেকে ফোন করছে। আমরা চলে এলাম আমাদের গেটে। গেটটা বন্ধ থাকার জন্য আবার অনেকটা আমাদের লেট হয়ে যাচ্ছিলো। তাই কিচ্ছুখানি দাঁড়িয়ে গেটটাও খুলে দিল। আমরা সোজা বাড়ি চলে এলাম। বাড়ি এসে আবার দেখছি কী সব খাবার বানিয়েছে আমার ছোটো বোন। তো কি সেগুলোই একটু খাচ্ছিলাম। এগুলোই বসে বসে একটু খেতে থাকলাম সব। আর সেই দুপুরে বেরিয়েছি। মেয়ের সাথে অনেকক্ষণ দেখা হয়নি। মেয়ে তো আমাকে পেয়ে একটু আমার সাথে গল্প করবে বলে চলে এলো, আমার সাথে খেলা করছিল। যে কি একটু রুটি নিয়ে চলে এসছে, নানি রুটি করেছে, রুটি খাচ্ছিল। রুটি নিয়ে চলে এলো আমার কাছে দেখাতে যে মা আমি রুটি খাচ্ছি। তো রুটি খাওয়ার পরে মা আমাদেরকে খাবার দিয়ে দিল, রাতের খাবার। আমরাও সব গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আজকে একটু শুতে পাইনি, দুপুরে প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো সবাই একসাথে খেতে বসে পড়েছে, আমিও গিয়ে বসে পড়বো। তো এখানেই ভিডিওটা শেষ করছি, ফিরছি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।